আজকের ভিডিওতে আমি শেয়ার করব টক ঝাল মিষ্টি জলপইয়ের আচার। আর এই আচারটা কিন্তু ছোট থেকে বড় সবারই খুব পছন্দের। তো নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও। তো দেখো, জলপইয়ের আচার বানানোর জন্য আমি এখানে জলপই নিয়ে নিয়েছি 1 কিলো। তো এখন যেহেতু জলপইয়েরই সিজন, জলপই পাওয়া যাচ্ছে বাজারে প্রচুর, তো এটা কিন্তু অবশ্যই সকলেই তৈরি করে আর আমিও খুব পছন্দ করি। তো আমি এটা তৈরি করব। তো তার জন্য জলপইগুলো ধুয়ে নিলাম আর এখানে একটা পাত্র বসিয়ে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো জলটা ফুটে উঠেছে, এবার আমি ধুয়ে রাখা জলপইগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটাকে একটু সেদ্ধ করে নেব, এতে করে কিন্তু আচারটা খুবই নরম আর খুবই টেস্টি হয়। তো এর মধ্যে এবার দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো আর লবণ। পরিমাণ মতো হলুদ গুঁড়ো মোটামুটি 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম আর 1/2 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। এতে করে লবণটা এর মধ্যে ভালো করে লেগে যাবে আর লবণটা দেওয়ার জন্য একটু সুসেদ্ধ হবে। এবার ঢাকনা দিয়ে আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট বয়েল করে নেব। এতে করে জলপইটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো হয়ে গেছে, এবার আমি একটু চেক করে নেব। যখন জলপইগুলো একটু ফেটে যাবে তখনই বোঝা যাবে যে এটা হয়ে গেছে। তো অনেকটাই ফেটে গেছে আর একটু চেক করে নিচ্ছি, দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি এটা অফ করে দেব, দিয়ে আমি এটা জলটা ঝরিয়ে নেব। তো দেখো জলটা ঝরিয়ে নিলাম আর একটু ঠান্ডা করে নেব। তো এদিকে আমি মশলাটা রেডি করে নেব। ঠান্ডা হতে হতে মশলা রেডি করে নিচ্ছি আর এর জন্য আমি শুকনো লঙ্কা, গোটা ধনে, মেথি, 5 ফোড়ন আর মৌরি, এই মশলাগুলোই নিয়েছি। এগুলো দিয়েই আমি তৈরি করব। তো মশলাগুলো একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে শুকনো লঙ্কা প্রথমে দিয়েছি, কারণটা হচ্ছে শুকনো লঙ্কাটা একটু টাইম লাগে। শুকনো লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর বাকি মশলাগুলো এর মধ্যে অ্যাড করব একে একে। এবার গোটা ধনে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামই রেখেছি, এটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে মশলাটা। এবার দিয়ে দেব মৌরি। এখানে আমি 1 চা চামচ মৌরি নিয়েছি। মৌরিটা দিয়েও একটু নেড়ে ভেজে নেব। এরপরে দিয়ে দেব মেথি। এখানে 1 চা চামচ মেথি আছে। তো মেথিটা দিয়ে আর সব শেষে দিয়ে দেব 5 ফোড়ন দিয়ে এবার একটু নেড়ে নেড়ে এটাকে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু একদম লো করে দিয়েছি, কেননা ফ্রাই প্যানটা অনেকটাই গরম হয়ে গেছে। তো এবার কিছুক্ষণ হালকা আঁচে এটাকে রোস্ট করে নেব। এতে করে মশলার একটা সুন্দর ফ্লেভার এর থেকে বের হবে আর এই ফ্লেভারটা বেরোলেই বোঝা যাবে যে এটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব। আর গুঁড়োটা কিন্তু বেশি মিহি করব না, একটু দানা দানা রাখবো। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে এর মধ্যে সর্ষের তেল 100 গ্রাম পরিমাণে দিয়ে দিলাম। আর ফোড়নে নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা 2টো, শুকনো লঙ্কা 2টো। ফোড়নগুলো আমি দিয়ে একটু গরম করে নেব। আর এইদিকে আমি কিন্তু জলপইগুলো ঠান্ডা হয়ে গেছে, চটকে নিয়েছি। আর মশলাটা সুন্দর একটা ফ্লেভার এর থেকে বেরোবে, তখনই বোঝা যাবে যে মশলাটা আমার হয়ে গেছে। এবার আমি অ্যাড করব চটকে রাখা জলপইগুলো। তো পুরো জলপাই আমি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে নেড়ে আমাকে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম করে দিয়েছি, কারণটা হচ্ছে এটা একটু ভাজতে হবে। এই জন্যই যখন আমরা এটা রোদ্রে শুকিয়ে আমরা আচার তৈরি করি তখন কিন্তু ভাজার প্রয়োজন পড়ে না, যেহেতু আমি রোদ্রে শুকাইনি আর সেই জন্য আমি সঙ্গে সঙ্গে তৈরি করছি, সেই জন্য একটু ভেজে নেব। আর এর মধ্যে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো। এখানে 1/2 চা চামচ পরিমাণের হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, লবণ 1 চা চামচ। লবণটা পরিমাণ মতো নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই জন্য দিলাম, এতে করে আচারের যে কালারটা দুর্দান্ত আসবে। এতে করে ঝাল হবে না, ঝাল যেহেতু আমি মশলার মধ্যে দিয়েছি, এর মধ্যে শুধু কালারের জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিয়েছি। এতে করে আচারের রঙটা একদম
একদম সুন্দর আসবে। তো দেখো মোটামুটি 10 মিনিট আমি ভেজে নিয়েছি মিডিয়াম আছে। আর এবার আমি গুড় অ্যাড করব এর মধ্যে। তো এখানে আমি 1 কিলো গুড় নিয়েছি, গুড়টাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। তো গুড়টা দিয়ে আমি ঢাকনা দেব 5 মিনিটের জন্য, এতে করে গুড়টা পুরো মেল্ট হয়ে যাবে। তো দেখো গুড় কিন্তু পুরো মেল্ট হয়ে গেছে। এবার একটু নেড়ে দিতে হবে, আর চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, কেননা গুড়টাকে একটু শুকাতে হবে। গুড়টা যেহেতু পাতলা হয়ে গেছে গলে, তো চুলার আঁচটা হাই করে দিয়েছি, আর একটু নেড়ে করতে হবে, কেননা গুড় যেহেতু তলানিতে লেগে যেতে পারে নাড়াচাড়া কম পড়লে। তো এবার আমি এটাকে 5 মিনিট মতো এভাবেই নাড়াচাড়া দিয়ে অনেকটাই গুড় শুকিয়ে নিয়েছি। এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার একটা দাগ কেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা কি হয়েছে। দাগটা কাটার পর দু সাইডে যদি মিলে না যায় তাহলে বোঝা যাবে যে এটা হয়ে গেছে। আর এই আচারটা যদি তোমরা দীর্ঘদিনের সংরক্ষণ, মোটামুটি 1 বছর মতো ঘরে সংরক্ষণ করে রেখে খেতে চাও, তাহলে কিন্তু এর মধ্যে দিতে হবে, আমি এখানে ইউজ করব ভিনিগার, এটা প্রিজারভেটিভের কাজ করবে। তো আমি এখানে 2 টেবিল চামচ ভিনিগার দেব, এতে করে আচার সারা বছর জুড়ে আমরা খেতে পারবো, একদমই নষ্ট হবে না। তো ভিনিগারটা সেই জন্য দিয়ে দিলাম। আর তোমরা যদি অল্প করে তৈরি করো কিছুদিনের জন্য, তাহলে আর এই ভিনিগারের প্রয়োজন হবে না। তো আমি যেহেতু একটু বেশি করে বানিয়েছি, 1 বছর মতো থাকবে ঘরে, সেই জন্য একটু ভিনিগার ইউজ করলাম। তো এবার মশলাটা ইউজ করব। মশলাটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি সুন্দর করে, একটু দানা দানা করে। আমি এখানে ইউজ করব 2 চা চামচ মশলাটা দিয়ে একটু মিক্স করে দিতে হবে। তো মশলাটা দিয়ে সুন্দর করে মিক্স করে দিচ্ছি, আর এতটা ফ্লেভার সারা ঘরে ছড়িয়ে পড়েছে, আর জিভ দিয়ে তো জল চলে এসছে, কেননা আচার এরকমই হয়, কথা বলতে বলতে জিভে জল চলে আসে দেখতে দেখতেই। এটাই হচ্ছে আচারের কামাল। আর এরকম ধরনের মানে সামনে আচার থাকলে কেউ না খেয়ে থাকতে পারবে না, জিভে জল সবারই আসবে। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর একদমই ঠান্ডা হয়ে গেছে। এবার কিন্তু আমি এটা বয়ামে রাখবো। তো দেখো কতটা সুন্দর, অনেকটাই ঘন হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হবে, এই জন্য একটু পাতলা অবস্থায় আমি নামিয়েছিলাম। তো এখন সুন্দর একটা টেক্সচার এসেছে, এরকম ধরনের আচারই আমার প্রয়োজন। আর আমি একটা শুকনো কাচের বয়াম নিয়ে নিয়েছি, শুকনো মানে একদম রোদে শুকিয়ে নিয়েছি, না হলে কিন্তু আচারটা ড্যাম হয়ে যাবে, নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো শুকনো করে আমি একটা বয়ামে এটাকে রেখে দেবো। তো দেখো কতটা লোভনীয় আর এতটা সুন্দর কালার এসছে, আর কি বলবো। তো আশা করি তোমাদের ভালো লেগেছে আমার আচারের রেসিপিটা। যদি ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আজকের জন্য এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য শেষ করব। নমস্কার।